এখানে কিন্তু এখন অনেক দূর জল চলে গেছে, তোমরা কেউ আসো না, এরপরে যদি জল পড়ে তখন তোমরা এসো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি এন্ড পাখির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে যাব হচ্ছে বিলে। এর আগেও তো বিল গেছি, তোমরা দেখেছো, আজকে আবারও যাব। ইচ্ছে হলো যে জলটা আবার বেড়েছে, তো যাই আবার ঘুরে আসি। তো আমরা এখানে রেডি চেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখানে হচ্ছে বৃষ্টি কিছুটা এসে কিন্তু বৃষ্টি পড়তে লেগেছে। আর তোমরা কোথা থেকে আছো, কে দেখছো? আমাদের মালদাতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আমরা এখানে এসে একটু ওয়েট করছি, বৃষ্টিটা থামলে আমরা বেরোবো। তো চলো ওখানে যেয়ে। বৃষ্টি তো থেমে গেছে আর আমরাও এর মধ্যে বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে প্রথমেই বলে দিই যে এই ভিডিওটা অনেক দিন আগের করা, এডিট করা হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না বলে। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এইটা হচ্ছে আমাদের গ্রামের ভিতর দিয়ে রাস্তা, এটা দিয়ে খুব শর্টকাট হয়, আর তার জন্যই কিন্তু আমরা আজকে এই রাস্তা দিয়ে বেরিয়েছি। আর বুঝতে পারিনি যেভাবে বেরোবো আর এত বৃষ্টি পড়তে লাগবে। আর দেখো এই হচ্ছে কচুরি পানা, এই জায়গাটা একটু গর্ত থাকার জন্য এত জল জমে এত কচুরি পানা হয়েছে। আর ফুলগুলো এত সুন্দর লাগছে, ফোনে হয়তো সেরকম ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি দারুণ লাগছিল। তো ব্যাস এই সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ভাট্রা বিলের দিকে, যেটা সবাই তোমরা মালদার মিনি দীঘা বলেও চিনো। তো এই হচ্ছে সেই জায়গাটা, ওপরে হচ্ছে রেল লাইন ওভারব্রিজ আর নিচ দিয়ে হচ্ছে এরকম জল যাচ্ছে। তো এর আগেও আমরা এদিক দিয়েছিলাম, তো রাস্তাটা ভালোই ছিল, তো আমার পর গাড়িতে নিল না, বলছি জল বেশি পড়ে টরে যাও যদি। তো আমাদেরকে নামিয়ে দিল। আর এখান দিয়ে প্রচুর জল যাচ্ছিল, আর সবাইকে দেখলে কি সুন্দর ছোট ছোট মাছগুলো ধরছিল। এদিকেও দেখো মাছগুলো কিন্তু ধরছে। আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এই কয়দিন থেকে মালদাতে, তার জন্য কিন্তু এরকম অনেক জায়গাতেই জল জমে গেছে। তো চলো, কি সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি, আর কী যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই প্রকৃতিটাতে কিন্তু আমার দারুণ লাগে, সেই লাগছে। সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তার জন্যই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই জায়গাটা এত সুন্দর, এখানে সেরকম বাড়ি টাড়িও নেই, এই দুটো বাড়ি আছে মোট। আর কিন্তু এই পুরো রাস্তাটায় একটাও বাড়ি নেই। আর খুবই সুন্দর জায়গাটা, তোমরা যদি কেউ কোনোদিন এখানে আসতে চাও তো অবশ্যই নিত্যানন্দপুরের গ্রামের মাঝ দিয়ে আসবে, তাহলে তোমরা কিন্তু এই রাস্তাটা দেখতে পেয়ে যাবে। আর এত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। আর এভাবে প্রকৃতির মধ্যে থাকতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে এভাবে প্রকৃতির মধ্যে থাকতে। তো আমরা যে রাস্তাটা দিয়ে আগের দিন বাড়ি গেছিলাম ভাটরা বিল থেকে, তো সেই রাস্তাটায় আবার এসেছি। আর এই জায়গাটা এত সুন্দর দেখতে যে এইখানে আমরা দুই একটা রিলস বানাবো, তারপরে কিন্তু বিল যাব। এদিকে দেখো তো একটা সেই লিলি থামলেন লিব। তো দেখো এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা রিলস বানানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা আবার চললাম ভাটরা বিলের উদ্দেশ্যে। আর এই সাইডটা দিয়ে যেতে কিন্তু তোমরা এরকম ধানের জমি, আর এই সাইডে কিছু বাড়ি শুরু হয়ে বলতে এখান থেকে একটা ছোট্ট গ্রাম শুরু হলো। তো বাম দিকে তো আমরা পরে যাব, যেটা ভাটরা বিলের মেইন পয়েন্ট। তো আমরা প্রথমে এই সাইডটাই আসলাম, এসে তো পুরোই অবাক, জল অনেক কমে গেছে। কিন্তু আমি অনেকজনের মুখে শুনলাম জল নাকি অনেক বেড়েছে। তো ভাবলাম এই রোড পর্যন্ত আসবে, তো জলটা হয়তো আরও কাছ থেকে দেখতে পারবো। তো দেখছি যে অনেক নিচে নেমে গেছে, মানে অনেক দূরেই চলে গেছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এই হচ্ছে সেই রাস্তা যেটা ভাটরা বিলের অনেক পাশের। তো জলটা মনে হচ্ছে অনেক শুকিয়ে গেছে, নাহলে এই রোড পর্যন্ত জলটা চলে আসার কথা, তো অনেক দূর চলে গেছে, মনে হচ্ছে জলটা কমে গেছে। তো চলো ওই দিকটায় যাই, তখন দেখাচ্ছি। আমার বাবা আর যে দিকটা তোমাদেরকে বললাম যে যাওয়ার কথা, সেদিকটায় সেটা আমি পুরোই অবাক, যেহেতু বৃষ্টি পড়ছিল দিনটায়, তো এত মানে নামার রাস্তায় কাদা ছিল, তাই আমি ভাবছিলাম নামতে পারবো কি পারবো না। দেখো কি অবস্থা। আর এখান থেকে যদি পড়ি তাহলে তার মান সম্মান কিছু থাকবে না, সব কিন্তু বেচতে যাবে। তো দেখো খুব সাবধানে সাবধানে বাবুকে নিয়ে পার হচ্ছে, আর আমি দেখো কি কষ্টে পার হচ্ছি, মনে হচ্ছে পড়লাম কি বললাম, আর লোক কত হাসবে, পড়লে আরও লজ্জা লাগছিল এই ভেবে। তো এই জায়গাটা এসে কিন্তু থমকে যাই, এই সাইড দিয়ে নামলে পিছলে পড়বো না ওই সাইড দিয়ে নামলে পিছলে পড়বো, বুঝতে পারছিলাম না। আর
ধরতেরই ভাবলাম কোথায় বেশি জল হবে, সেখানে দেখছি আরও জল কম। আর এত বৃষ্টি পড়ছিল, বলতে ঝিরিঝিরি সারাদিন বৃষ্টি পড়ছিল, কখনো খুব জোরে আসছিল, তাও কিন্তু প্রচুর লোক এসেছিলো। তো আমাদের যেহেতু ছোটো বাচ্চা ছিল, তো আমরা বেশিক্ষণ থাকতেও পারবো না ভাবছিলাম, আর অনেক নিচ পর্যন্ত জলটা যাবো তাও যেতে পারছিলাম না। এসেছিলাম ঠিক এই পর্যন্তই জল ছিল, কিন্তু এখন অনেক দূর জল চলে গেছে। তো এখন তোমরা কেউ আসো না, এরপরে যদি জল পড়ে তখন তোমরা এসো। এখন জলটাও কিন্তু অনেক নিচেতে। সঠিকভাবে জানা না থাকলে এইভাবেই দেখো ঠকে যেতে হয়। তো জলটা তো একদমই নেমে গেল, মনটা তো খারাপ হলোই। তো ভাবলাম যার কিচ্ছু করার নেই, যেটুকুনি এনজয় হয়েছে। আর তারপরে কিন্তু আমরা চলছিলাম চা খেতে, যেতে একটা দোকান ছিল না কিছু, এর আগে তো তোমার দেখেছিলাম অনেক কিছু দোকান ছিল। তারপরে চা বিস্কিটই খেয়ে নিলাম। আর আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেলো যে আমার ঠাম্মা ঠাকুর যখন চায়ের দোকানে চা খেতে যেত, ঠিক আমিও কিন্তু যেতাম। আর এইভাবে মোটা মোটা বিস্কুট নিয়ে চা দিয়ে ডুবি ডুবি খেতাম। আমার কী যে ভালো লাগতো বলে বোঝানো যাবে না। সেই দিনগুলো প্রচুর মিস করি। আর এই যে হচ্ছে আমাদের চা, তাও এত বৃষ্টির মধ্যে কিন্তু অনেক লোক আসছিল। সবাই কিন্তু দেখছি যাচ্ছে, জুতো পরে হাঁটা যাবে না বলে সব খালি পায়ে হেঁটে যাচ্ছে। তো প্লিজ ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর প্লিজ ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদেরকে ছোট্ট বোনটির অনেক অনেক রিকোয়েস্ট। আর এই লোকগুলো মনে বুঝতে পেরেছিল যে আমি তাদের ভিডিও করছি, তাই জন্য আমাকে দেখছিল।